সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা করছি ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্টিং মেথড নিয়ে। এটি মূলত একটি সিরিজ টিউটোরিয়াল। এই সিরিজে মোট 3টা পার্ট রয়েছে। এটি এই সিরিজের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছি ক্লায়েন্ট আউটরিচ এক্সাম্পল আইডিয়া নিয়ে। আপনি যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা এখানে স্কিপ করে আগে প্রথম পার্ট দেখে আসুন, কারণ এই ভিডিওটা দেখে আপনি বেশ কিছু টুলের ব্যবহার শিখবেন বটে, এবং সেই টুলগুলো ব্যবহার করে আপনার ক্লায়েন্টদেরকে খুব সহজেই খুঁজে পাবেন যারা অনেক দিন ধরে আপনার ধরা-ছোঁয়ার বাইরে ছিল। কিন্তু প্রথম এবং শেষ ভিডিও না দেখলে আপনি আপনার সামনে ক্লায়েন্টকে পাওয়া সত্ত্বেও তাকে ধরতে পারবেন না। যদি উদাহরণ দিই, জানি না কতটুকু এটা এক্স্যাক্টলি ম্যাচ হবে, তারপরও আপনার হাতে রয়েছে আধুনিক সবস্ত্র। যে শত্রুকে আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন তাকে সামনে পেয়েও গেলেন, কিন্তু তার রয়েছে অনেক শক্তিশালী ফোর্স, যার কারণে তাকে আপনি ঘায়েল করতে পারছেন না। আপনি যদি তার ফোর্সের দুর্বলতাগুলো জেনে ফেলেন তাহলে তাকে খুব সহজে ঘায়েল করতে পারবেন। ব্যাপারটা তা নয়। তাই প্রথম পার্টে আমরা আলোচনা করেছি তাদেরকে কিভাবে ধরতে হয় সেই বিষয়ে, আর শেষ পার্টে আলোচনা করেছি তাদের দুর্বলতাগুলো কোথায় কোথায় লুকিয়ে রয়েছে, যেখানে ফোকাস করলে আপনি খুব সহজেই তাকে কাবু করতে পারবেন। তাহলে এবার আসি মূল আলোচনায়। ইউজ অফ সাম এসেনশিয়াল টুলস টু ডিফাইন টার্গেটস পার্ট 2। এখানে যে কয়টা টুল অথবা ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব, সেখান থেকে আমি দুটো অলরেডি ওপেন করে রেখেছি। একটা ইনফ্লুয়েন্সার সার্চার, আর একটা হলো ইনস্টা অ্যানালাইজার অথবা ডাইরেক্টরি। এটা একটা। তো সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে, আচ্ছা তার আগে আমাদের ডিফাইন করতে হবে আসলে আমি কি সার্ভিসটা দিচ্ছি। মনে করুন আমি এখানে যে সার্ভিসটা দেব সেটা হলো ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্ট। আপনারা মোটামুটি প্রায় সবাই জানেন, হয়তো অনেকে ফলোয়ার লাইক এটা তো অনেকে দেয়, বাট এঙ্গেজমেন্টটা একটু ইউনিক। আসলে কাজটাও অনেক বেশি ফাইবারে, এবং এটা সবারই দরকার হয়। ফলোয়ার দরকার হয় ঠিক, বাট এঙ্গেজমেন্টটা আরও বেশি দরকার হয়। মূলত এঙ্গেজমেন্টটা কিনি, মানে কেনার ক্ষেত্রে এঙ্গেজমেন্টটা একটু বেশি কিনে, সেই জন্য আমি মূলত ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্টটা নিয়ে আমি আজকে দেখাবো। এবং এটা ডিফাইন করা অনেক অনেক বেশি সহজ। সেই জন্য আমি ইনস্টাগ্রামের এঙ্গেজমেন্টের বিষয়টা অথবা এঙ্গেজমেন্টের জন্য ক্লায়েন্টদেরকে কিভাবে পাবেন সেটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে। তো এঙ্গেজমেন্ট হলো মূলত লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, ডিএম, এগুলোই হলো মূলত এঙ্গেজমেন্ট। তো এই যে এঙ্গেজমেন্টগুলো আমরা বিক্রি করব, হ্যাঁ, এই ধরনের, তো এইটা যারা নেবে তাদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো দেখেন। জাস্ট আপনি এখানে এসে সিলেক্ট বাই ক্যাটাগরি। আচ্ছা তার আগে একটা কথা বলিনি, সেটা হলো ইনস্টাগ্রাম সার্চার। এখানে আপনারা হয়তো নতুন যখন কি করতে আসবেন, সাইন আপ করতে আসবেন, তখন হয়তো আপনারা সাইন আপ করতে পারবেন না, কারণ তারা দিতে বলবো হলো বিজনেস ইমেল। তো সেক্ষেত্রে হয়তো আপনারা জিমেইল অথবা অন্য কোনো ইমেল দিলে হয়তো তারা সাইন আপ করতে দেবে না। সেই সময় আপনারা যেটা করতে পারেন সেটা হলো গুগলে যখন আপনারা টেম্পোরারি ইমেল লিখে সার্চ করবেন তখন দেখবেন যে অনেকগুলো টেম্পোরারি ইমেলের ওয়েবসাইট চলে আসছে, সেখান থেকে যে কোনো একটা দিয়ে টেস্ট করবেন। হ্যাঁ, আমি এই ধরনের করে দিই, সেই জন্য আপনারা এটা পারবেন আশা করি। আচ্ছা, সেই সমস্যাটা গেল। এখন দেখেন আমি যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করলাম। মনে করুন আমি ইলেকট্রনিক্স এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এরপর কান্ট্রি মোটামুটি প্রায় অনেকগুলো দেশ আপনারা সিলেক্ট করতে পারেন, বিশেষ করে আফ্রিকার অথবা পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই যে মুষ্টিমেয় কিছু দেশ ছাড়া আপনারা প্রায় সবগুলো দেশের সিলেক্ট করতে পারেন এখানে। আমার প্রথম ক্লায়েন্ট ছিল মূলত ফাইবার থেকে পাকিস্তানি, তো সেই জন্য পাকিস্তানিও আপনারা অনেক ক্লায়েন্ট পাবেন, বাট মাঝে মধ্যে একটু ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। সেই জন্য আপনারা মোটামুটি আমি যে সমস্ত দেশগুলো বললাম এগুলো ছাড়া অন্যান্য যেমন এখানে আমার অস্ট্রেলিয়া আছে, আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট বাই জেন্ডার, এটা যে কেউ কিনতে পারে, সেই জন্য আমি এখানে জেন্ডারকে সর্ট আউট করছি না। আচ্ছা, এরপর ফলোয়ারটা অবশ্যই আপনারা 1000-এর উপরে রাখবেন। 2000, 3000, আমি 3000 থেকে দিলাম। এরপরে মোটামুটি এটার জন্য অনেক বেশি বেটার হলো 12 থেকে 15 হাজার মধ্যে।
তো সেই জন্য আমি 3 থেকে 15,000-এর মধ্যে রাখলাম। এখন এঙ্গেজমেন্টটা এটা অনেক অনেক বেশি দরকারি। এঙ্গেজমেন্টটা অবশ্যই আপনারা 0.1 থেকে 1 পর্যন্ত দেবেন, এটুকু পর্যন্ত রাখবেন। এটা হলো একেবারে লোয়েস্ট এঙ্গেজমেন্ট। এরপর সর্ট বা এটা কোনো কিছু করতে হবে না। সার্চ বা ইউজার নেম, এটা যদি আপনি ইউজার নেম দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে সেটা অন্য কথা। জাস্ট এইটুকুর মধ্যে আমরা সার্চ করব। সরি, অস্ট্রেলিয়াতে আমরা কোনো ধরনের রেজাল্ট পাই নাই এখানে। তাহলে আমরা অন্য আরেকটা কোনো দেশ দিই, অস্ট্রিয়া দিই এদিকে। না, এখানেও পাচ্ছি না। তাহলে কি আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে দেখবো? আচ্ছা ঠিক আছে, দেখি। না, আচ্ছা সমস্যা নাই, আমরা একটু বাড়িয়ে দিই। এটা এটা বাড়িয়ে দিই। আচ্ছা, এটা বাড়াচ্ছি না, বরং আমরা এখান থেকে ক্যাটাগরি পরিবর্তন করি, আর্কিটেকচার এটা দিয়ে দেখি। তাহলে আমরা আচ্ছা আর্ট অ্যান্ড ডিজাইন দিয়ে দেখি। হ্যাঁ, অনেকগুলো চলে আসছে আমাদের। দেখি কয়টা আসছে রেজাল্ট। আচ্ছা, যাই হোক না কেন, আমরা মোটামুটি বেশ কয়েকটা রেজাল্ট পাচ্ছি। দেখেন এখানে যে কয়টা অ্যাকাউন্ট পেয়েছি সবগুলো হলো 15,000-এর নিচে ফলোয়ার। এই যে দেখেন 14.72-কে 8.99, অর্থাৎ প্রায় 9,000 মতো। 14,000-এর একটু বেশি, 5,000-এর একটু বেশি, এবং সবার এঙ্গেজমেন্ট দেখবেন যে আপনার 1%-এর নিচে। এই যে দেখেন 1%-এর নিচে, 1%-এর নিচে, 1%-এর নিচে। হুম, দেখেন। তো এখন এদের এঙ্গেজমেন্টটা অনেক অনেক বেশি দরকার। এদের কাছে এঙ্গেজমেন্ট অনেক বেশি দরকার, এবং এরা হলো সব ইউনাইটেড স্টেটস। যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটসটা এখানে সিলেক্ট করেছিলাম, দেখেন প্রত্যেকজন ইউনাইটেড স্টেটসের। আচ্ছা, এই লোকের অ্যাকাউন্টে একটু যাই দেখি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি তার এঙ্গেজমেন্ট হলো 0.56%। হুম, তো এখন আসলে এঙ্গেজমেন্ট কম কিনা সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে তার 3,000-এর বেশি পোস্ট রয়েছে এবং 12,000-এর বেশি ফলোয়ার রয়েছে। হ্যাঁ, দেখেন তার এঙ্গেজমেন্ট কম কিনা। এখানে পোস্ট অনেক বেশি, ফলোয়ারও বেশি, বাট এটা মোটামুটি ঠিক আছে, খারাপ না। কিন্তু এখানে দেখেন এখানে 90, আমার মনে হয় কি এটা কিনে নিয়েছে সে। আপনারা চেক করলে হয়তো বুঝতে পারবেন যে সে কিনেছে কিনা। আচ্ছা, আমি হয়তো আপনাদের সামনে দেখাতে পারতাম, সময় ক্ষেপণ করছি না। এবং এখানে 34টা লাইক, 2টা কমেন্ট মাত্র, 6টা কমেন্ট, 14টা কমেন্ট, একটা কমেন্ট, 2টা কমেন্ট, লাইক কম অনেক, অনেক কমেন্ট মোটামুটি ভালো আছে অনেকটা, বাট লাইক অনেক কম। লাইকও কিন্তু একটা এঙ্গেজমেন্ট। তো দেখেন আসলেই তার এঙ্গেজমেন্ট অনেক অনেক বেশি দরকার। এখন একে যদি আমরা এঙ্গেজমেন্টের জন্য ক্লায়েন্ট খুঁজি, তাহলে আমাদের সামনে এই ক্লায়েন্টটা বেশ ভালো একটা ক্লায়েন্ট। একেবারে পেন্টিং, ইলাস্ট্রেশন, ডিজাইন, মোরালস, এনএফটি নিয়ে কাজ করে। একইভাবে আপনারা এখান থেকে এভাবে যে কোনো ধরনের ক্লায়েন্ট খুঁজে নিতে পারবেন। আচ্ছা, এরপর দ্বিতীয়, এখানে যদি আপনারা না পান তাহলে দ্বিতীয় আরেকটা সাইট এখানে রয়েছে। সেই সাইটে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হলো ডিরেক্টরি, এখানে আসবেন। আমি আপনাদের লিংক দিয়ে দেব। আমি অলরেডি ডিরেক্টরিতেই আছি। এখান থেকে আমরা চুজ করব। ওইখানে ওইখানে এক ধরনের, এখানে আরেক ধরনের, তবে মোটামুটি প্রায় কাছাকাছি। অর্ডার বাই, এখানে আমরা দেব হলো অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, আমরা অ্যাসেন্ডিং দেব। আচ্ছা, এখান থেকে আইডি, এখান থেকে দেব হলো আপলোডস, এটা। হ্যাঁ, অর্থাৎ একেবারে অ্যাসেন্ডিং, যেহেতু মানে একেবারে যারা কম পোস্ট আপলোড করেছে এটার উপর ভিত্তি করে। এখন ডিসেন্ডিং দিলে সবচেয়ে বেশি যারা পোস্ট করেছে, এই যে এটা হলো, এরা হলো সবচেয়ে বেশি পোস্ট করেছে এমন। আচ্ছা, আমাদের এত বেশি পোস্ট হলেও খারাপ না, ভালো। সরি, এটা ফলোয়ার, আপলোড হলো এটা 1,08,000 প্লাস সে আপলোড করেছে।
যেহেতু ফলোয়ার বেশি, সেই জন্য আমাদের আসলে ফলোয়ারের দরকার না, আমাদের দরকার হলো ফলোয়ার কম এবং এঙ্গেজমেন্ট কম, এই ধরনের। আচ্ছা, এরপর বায়ুটা আসলে আমাদের এখানে চাইলে যে কোনো ধরনের কিওয়ার্ড দিয়ে যদি আমরা ক্লায়েন্ট খুঁজতে চাই সেক্ষেত্রে আপনি এভাবে এটাতে দিতে পারেন কোনো একটা কিছু কিওয়ার্ড। আচ্ছা, আমি সেটাতে দিচ্ছি না। এরপর ফলোয়ারটা মূলত এর আগে আপনাদের যেভাবে বলছিলাম সেম একইভাবে এখানে 500, এরপর হলো 5K। তাহলে যেহেতু 3K থেকে আমি বলছিলাম হলো 10 থেকে 12 15 পর্যন্ত, তাহলে আমি 5 থেকে সিলেক্ট করলাম এবং 2 হলো 10 25, হাইয়েস্ট 25 দিলাম। এরপরে এঙ্গেজমেন্টটা 0 থেকে 1। দেখুন এখানে একইভাবে অনেকগুলো অ্যাকাউন্ট এসেছে, তবে এখানে আমাদের আসলে যেভাবে লোকেশন দেখিয়ে দিত এভাবে লোকেশন দেখিয়ে দিচ্ছে না। সমস্যা নয়, একেবারে সমস্যা নয়। এখানে প্রচুর অ্যাকাউন্ট পাবেন আপনারা, শো মোরে ক্লিক করলে আরো প্রচুর অ্যাকাউন্ট এভাবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে এভাবে। সবার এঙ্গেজমেন্ট রেট হলো 1%-এর নিচে। তো এই সবগুলো আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট। এখন আপনি খুব সহজেই একেবারে মুহূর্তের মধ্যে এই যে টুলের মাধ্যমে আপনার হাজার হাজার ক্লায়েন্ট পেয়ে গেলেন। কিন্তু এটা ক্লায়েন্ট পেলেই যে আপনি তাদেরকে কনভার্ট করতে পারবেন ব্যাপারটা তা নয়। সেই জন্য আমি বলেছি যে আপনাদের অবশ্যই প্রথম ভিডিওটা দেখতে হবে, এরপরে তৃতীয় যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, তৃতীয় নম্বর যে ভিডিওটা আসবে সেখানে আমরা বিভিন্ন ধরনের দুর্বলতা দিকগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আপনি ফোকাস করলে আরো অনেক অনেক বেশি খুব সহজেই ক্লায়েন্টদেরকে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ এদেরকে কনভার্ট করতে পারবেন। সেই জন্য আমি সেটাতে যাওয়ার আগে আমি এখানে আরো কিছু টুকিটাকি বিষয় আলাপ করে নিতে চাই। সেটা হলো, মনে করুন এখানে আপনি এঙ্গেজমেন্টের জন্য এই ক্লায়েন্টটা খুঁজতেছেন, কিন্তু আপনি যদি এমন হয় যে ফলোয়ার দেওয়ার জন্য ক্লায়েন্ট খুঁজতেছেন, তখন আপনি কিভাবে খুঁজবেন? তখনও প্রায় সেম, তবে সেই সময় আপনার অবশ্যই খুঁজতে হবে হলো এই যে ফলোয়ার কম যাদের রয়েছে তারা, হ্যাঁ, অথবা বেশি যাদের রয়েছে তাদেরও দিতে পারেন। তবে সেক্ষেত্রে তৃতীয় নাম্বার ভিডিওটা আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আমি মূলত এঙ্গেজমেন্টের ক্লায়েন্টগুলো যেভাবে পাবেন বা এঙ্গেজমেন্টের জন্য ক্লায়েন্টদেরকে বেশি বেশি কিভাবে কনভার্ট করতে পারবেন সেই দুর্বলতার দিকগুলো আপনাদের সামনে আলোচনা করব, এবং একই সাথে আমি আপনাদের টেমপ্লেট দিয়ে দেব, যাতে করে আপনারা খুব ছোট্ট করে এডিট করে সেই টেমপ্লেটটা বারবার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমরা তো এভাবে নিমিশেই অনেক অনেক বেশি ক্লায়েন্ট পেয়ে যাচ্ছি এই টুলগুলোর মাধ্যমে, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে। কিন্তু আমাদের আরেক দুটা টুল একটু দেখাতে হবে। সেটা হলো, একটা হলো এখানে আপনাকে প্রতিদিন 10টা দেবে, সেই জন্য আপনি যদি 10টার বেশি প্রতিদিন করেন তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই শুধুমাত্র যেগুলো আপনার কাছে অনেক অনেক বেশি সন্দেহজনক মনে হবে, যারা অনেক বেশি পসিবিলিটি রাখবে, শুধুমাত্র তাদেরকে এখান থেকে কি করবেন, সার্চ করবেন। আর যদি নর্মাল যে কোনো কাউকে আপনি এটা দিয়ে করবেন, যেমন এখানে ক্লিক করা মাত্র আমি এই সফটওয়্যারগুলো ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো সব। দেখেন এই যে আমরা কিন্তু মোটামুটি ওইখানে যা পেয়েছিলাম তার চেয়ে একটু বেশি পাচ্ছি, যেমন তার টোটাল ফলোয়ার এত, এভারেজ কমেন্ট এত। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এভারেজ কমেন্ট সেটা পাই নাই, কিন্তু আমাদেরকে এখানে এভারেজ কমেন্ট সেটা দিয়ে দিচ্ছে। এরপর হলো সে লেস দেন 1 ডে পোস্ট করে, অর্থাৎ প্রতিদিন একটার কমে সে পোস্ট করে, এবং তার এভারেজ এঙ্গেজমেন্ট রেট হলো এত এত, এভারেজ লাইক হলো এত, এভারেজ লাইক পার কমেন্ট এটা এত, এভারেজ ভিউ এত। আরেকটু ইন ডিটেইল দিচ্ছে। এর এর চেয়ে যদি আপনাকে ইন ডিটেইল দরকার হয় সেক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করব। এটা ক্লিক করার পরে আপনাকে একটু সামান্য অপেক্ষা করতে হবে। দেখুন আমরা কিন্তু এর চেয়ে আরো ইন ডিটেইল পেয়ে গেলাম। যেমন দেখেন এখানে এঙ্গেজ অডিয়েন্স কোথা থেকে, সেন্ট পিটার্সবার্গ, ক্লিন ওয়াটার, আটলান্টিক সিটি, কোহেরেন্স, অর্থাৎ এগুলো হলো টপ সিটি। হ্যাঁ, আর এটা হলো ইউএস, কানাডা, হ্যাঁ, টপ কান্ট্রি এগুলো আর কি। তারপর এটা হলো এইজ, এবং এটা হলো জেন্ডার। দেখেন তারা আরো মোটামুটি এই যে এখানে দিয়ে দিছে ওরা সিটিজ, কান্ট্রিজ, এইজ, জেন্ডার এটা দিয়ে দিছে। তারপর হলো পাশাপাশি দেখেন ইনস্টাগ্রামের সাথে তার টুইটারও দিয়ে দিছে এখানে। তো আরেকটু বেশি ইন ডিটেইল
দরকার হলে আমরা এই টুলটা ব্যবহার করব। তবে আমি আপনাদের আগে যেভাবে বলেছি, এখানে আপনাদের শুধুমাত্র 10টা ফ্রিতে, চাইলে 10টা দেবে, 10টা সার্চ করতে দেবে। 10টার বেশি করতে হলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম কিনতে হবে। সেই জন্য আমি, যদি আপনারা চান ফ্রিতে ব্যবহার করে মোটামুটি কাজ করতে, তাহলে আপনারা অবশ্যই যেগুলো খুব বেশি পসিবিলিটি রাখে, যারা অনেক বেশি পটেনশিয়াল বলে মনে হবে, তাদের ক্ষেত্রে এটা দিয়ে চেক করবেন, আর বাকিদের ক্ষেত্রে ওগুলো দিয়ে চেক করবেন। তাহলে আমরা মোট 3টা টুল দিয়ে এই এঙ্গেজমেন্টটা ক্যালকুলেশন করলাম। একটা হলো এই যে ইনফ্লুয়েন্সার সার্চার, এটা অলরেডি আমরা এখানে দেখতেই পাচ্ছি, যে কারো প্রোফাইলে গেলেই আপনি জাস্ট এখানে সার্চ করে যে কারো প্রোফাইলে গেলেই আপনি এটা দেখতে পাবেন খুব সহজে। আর দ্বিতীয় নাম্বার যেটা গেছে সেটা হলো এই যে গ্রিন, এই সফটওয়্যারটা। আর তৃতীয় নাম্বার যেটা গেছে সেটা হলো এই যে এটা ইনফ্লুয়েন্সার। এই তিনটা, এবং একই সাথে একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট এবং এই একটা ওয়েবসাইট, মোট 5টা ওয়েবসাইট এবং টুলের সাথে পরিচিত হয়েছে এই ভিডিওতে। এই টুলগুলো ব্যবহার করে দেখাতে যেয়ে আপনারা যদি কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, অথবা আমাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনারা কমেন্ট করবেন। প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আবারও বলে নিচ্ছি, পাশাপাশি এই যে কয়টা টুল এখানে আপনাদের ব্যবহার দেখালাম, সে কয়টা টুলের লিংক আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমাদের যে গ্রুপ আছে সেখানে যে কোনোভাবে দিয়ে দেবো, অথবা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যে এই টুলগুলো কোথায় পাবেন। ধন্যবাদ সবাইকে।